Assalamu alaikum, dear viewers. Hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Let's say Alhamdulillah, those who are still safe and sound. Dear viewers, ইতিমধ্যেই আমরা 12 প্রকার টেন্স সম্পর্কে জেনে গেলাম এবং নাম্বার ও পার্থক্য সম্পর্কেও ভালো ধারণা নিয়ে নিলাম। আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা বোঝার চেষ্টা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বা কাকে বলে এবং কোন বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝবো। এটি খুবই ইম্পর্টেন্ট একটা টেন্স এবং আমাদের দৈনন্দিন জীবনে সর্বাধিক ব্যবহৃত। এক কথায় আমাদের পার্থিব জীবনের সকল কাজের বর্ণনা আমরা এই টেন্সের মাধ্যমে দিয়ে থাকি। চলুন প্রথমে এই টেন্সটি সম্পর্কে জানি। যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট একটি টেন্স, তাই চলুন প্রথমে আমরা এই টেন্সটি সম্পর্কে জানি। দেখুন, প্রত্যেকটি টেন্সের নামকরণের মধ্যেই এর সংজ্ঞাটা নিহিত আছে। আমরা জানি প্রেজেন্ট মানে বর্তমান আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট মানে বর্তমানে অনির্দিষ্ট। এই কাজগুলোর শুরু শেষ বা চলমান কিছুই বোঝা যায় না। এগুলো অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে কাজগুলো আমরা সচরাচর করে থাকি বা বর্তমানে সাধারণভাবেই করি। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। যেমন ধরুন, যদি আমি বলি আমি খাই, আমি যাই, আমি আসি, আমি পড়ি, আমি লিখি, আমি বলি, আমি শুনি, আমি স্বপ্ন দেখি, আমি চিন্তা করি, আমি খেলি, আমি বুঝি, আমি তোমার কষ্টটা বুঝি, আমি জানি, আমি সবকিছুই জানি। আমরা সমাজে বাস করি, আমরা দুর্নীতিকে ঘৃণা করি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা বড়দের সম্মান করি এবং ছোটদের স্নেহ করি, আমরা মনোযোগ দিয়ে আমাদের শিক্ষকদের কথা শুনি। লোকটি বেশি কথা বলে, আমাদের শিক্ষক অনর্গল ইংরেজি বলেন, আমরা বাংলায় কথা বলি, পৃথিবীতে সবাই সুখী হতে চাই। এই বাক্যগুলো এছাড়াও আরো অনেক বাক্য উদাহরণস্বরূপ বলা যেতে পারে। যেমন ধরুন, ফুল ফুটে, বাতাস বহে, পাখিরা গান গায়, সকালে সূর্য উঠে, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সুযোগ জীবনে মাত্র একবারই আসে। আমি প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠি, তারপর আমি অজু করি এবং ফজরের নামাজ পড়ি। এরপর আমি বাইরে যাই, কিছু সময় হাঁটি এবং ব্যায়াম করি। আমি সকালের সুন্দর দৃশ্য উপভোগ করি, পাখিদের কিচিরমিচির শব্দ শুনি, ফুলের গান নেই এবং সূর্যোদয় দেখি। তারপর আমি আমার রুমে ফিরে আসি, আমি হালকা খাবার খাই এবং পড়তে বসি। আমি সকাল 9টা পর্যন্ত পড়ি। তারপর আমি গোসল করি, আমি সকালের নাস্তা করি, আমি স্কুল ড্রেস বা ইউনিফর্ম পরিধান করি, আমি সকাল 9টা 30 স্কুলের উদ্দেশ্যে রওনা হই। এই বাক্যগুলো এছাড়া আরো দৈনন্দিন জীবনে ব্যবহৃত। যেমন আমি পায়ে হেঁটে স্কুলে যাই বা আমি অটো দিয়ে স্কুলে যাই, আমি 9টা 45 স্কুলে পৌঁছাই, আমি সমাবেশে অংশগ্রহণ করি, আমাদের মূল ক্লাস শুরু হয় সকাল 10টা হতে, আমি খুবই মনোযোগের সাথে আমার শিক্ষকদের কথা শুনি, আমি কখনো ক্লাসে ডিস্টার্ব করি না, আমি স্কুলে জোহরের নামাজ পড়ি এবং দুপুরের খাবার খাই। আমি বিকাল 4টা পর্যন্ত স্কুলে থাকি, বিকাল 4টায় আমাদের স্কুল ছুটি হয়। তারপর আমি স্কুল থেকে বাড়ি ফিরে আসি, আমি আমার স্কুল ড্রেস পরিবর্তন করি, আমি হালকা কিছু খাই, আমি খেলার মাঠে যাই, আমি বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করি, আমি সূর্যাস্তের পূর্বেই বাড়ি ফিরি। এছাড়াও যদি বলি, বাড়ি ফেরার পর আমি মাগরিবের নামাজ পড়ি, তারপর পড়তে বসি, আমি রাত 10টা পর্যন্ত পড়ি, অতঃপর পরিবারের সবার সাথে আমি রাতের খাবার খাই, আমি কিছু সময় টিভি দেখি, আমি রাত 11টায় ঘুমাতে যাই। এইগুলাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই বাক্যগুলোকে কিভাবে, কোন সিস্টেমে বা কোন টেকনিকের মাধ্যমে অতি সহজেই ইংরেজি করা যায় সেটি আমরা দেখবো আগামী ক্লাসে। সো the next class is going to be more interesting. That's okay. No more today. More when we meet again in the next class. Thank you everybody. To learn more, go to YouTube and search and subscribe YouTube channel Voice of Dhobaura.